আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا রোজার পরে শোয়ে নবী কাঁদতে আছেন যারে যার। দয়াল প্রভু ক্ষমা করেন আমার উম্মত গুনাহগার। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله. نهاية دو جامع مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর একটি মহান হুকুম রবিউল আওয়াল মাসের প্রথম জুমায় আসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের শানে আমরা সবাই সমস্বরে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আরবি মাসের মধ্যে যে কতগুলি মাস আছে তার মধ্যে রবিউল আওয়াল মাস একটি প্রসিদ্ধ মাস, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিনকে, আল্লাহর প্রিয় হাবিবকে এই রবিউল আওয়াল মাসের 12 তারিখ দিবাগত রাতে পৃথিবীতে তাশরিফ দিয়েছেন। এই জন্য আজকে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার কাছে একটি প্রসিদ্ধ মাস, ঠিক কিনা? আর স্বাভাবিকভাবে আমাদের কোনো প্রসিদ্ধ ব্যক্তি যদি দুনিয়াতে চলে যায়, যেই মাসে যেই তারিখে চলে যায় ওই তারিখ কিন্তু মানুষ স্মরণ করে। কি করে? স্মরণ করে। রাজনীতি ব্যক্তিত্ব হোক বা বড় কোনো আলেম পীর সাহেব হোক, দেখবেন ওই তারিখটা, বিশেষ করে আমাদের দেশে তো এমন রেওয়াজ আছে যে প্রসিদ্ধ ব্যক্তিদের জন্ম তারিখ, মৃত্যু তারিখে বিরাট বড় অনুষ্ঠান হয়, ঠিক কিনা বলেন? আর যেই কুল কায়নাত আল্লাহ তাআলা যার উসিলায় বানাইছেন, ওই নবী যেই তারিখে দুনিয়াতে আসছেন, এই তারিখ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমার নবীকে তোমরা পাইয়া আনন্দ বোধ করো। জোরে গন্না সুবহানাল্লাহ। কুল বিফাদিল্লাহে, আল্লাহ বলছেন যে আমি যে তোমাদের কাছে যে মর্যাদা সম্পন্ন নবী দিয়েছি, ফালিয়াফরাহু, তোমরা এতে করে আনন্দ বোধ করো। জোরে গন সুবহানাল্লাহ। আনন্দ বোধটা করতে হবে শালীনতার ভিতরে, অশালীন পাবে না। আমাদের দেশে অনেকেই আছে 12 রবিউল আওয়াল অনেক বড় মিছিল বাইর করে, ঠিক আছে, শালীনতার মিছিল বাইর করে, রাসূলকে দুরূদ সালাম পড়ে। কিন্তু আরেক তারা আছে লাল শালু কাপড় লাগাইয়া বিভিন্ন মহিলা পুরুষ একত্রে মিছিল দেয়। এটা কিন্তু আসলে ঠিক না। প্রিয় নবীজির আগমন উপলক্ষে যদি অশালীন হয়, তার হইবে না কার সময়? যেহেতু আমরা ওদিকে যাই না কিরে, আমরা ওগুলির সমর্থন করি না কিরে, অশালীন দিক। শালীন হইলে আমরা সমর্থন করি। দেখেন, আজকের আলোচনা হলো আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কী মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, বা আমার নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত কী মর্যাদা আল্লাহ তাআলা দিলেন, এই ব্যাপারে আলোচনা। ওনার কি গুরুত্ব, কি মহত্ব, কি ফজিলত, কি মর্যাদা। কারণ প্রত্যেকটা জিনিসের একটা ফজিলত আছে, একটা মর্যাদা আছে। আমরা যে মানুষ হিসাবে আমাদের একটা মর্যাদা কি, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ মানুষকে সম্মান দিছে। ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহ বলছেন সমস্ত কিছুর উপরে আমি বনি আদমকে সম্মান দিলাম। তদ্রূপভাবে আমরা জানি 1 লক্ষ মতান্তরে 2,24,000 কম বেশি পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের উপরেই আপনারা আমার নবীর মর্যাদা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার নবী পৃথিবীতে আসেন নাই, পৃথিবী এখনো সৃষ্টিও হয় নাই, কোনো মানব দানব পৃথিবীতে আসে নাই, তখনই আমার নবীর মর্যাদা আকাশে চলছে। জোরে করছে বলে কিভাবে? আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে
আল্লাহ তাআলা আরশের নিচে উনি বসলেন। কিতাবে আসছে বসার পরে অসংখ্য ফেরেশতারা ওনার পেছন দিয়া সালাম দিয়া যাইতেছে, আর ওনারা আনন্দ বোধ করতেছে, ফেরেশতারা আনন্দ বোধ করতেছে। আদম আলাইহিস সালাম জিনিসটা লক্ষ্য করে বললেন, এ ফেরেশতারা, আমি আদম, তোমরা আসবা আমার সামনে দিয়া, আমার সালাম দিবা, তোমরা আনন্দ বোধ করো, ঠিক আছে, কিন্তু ফ্যাশন দিয়া যাও কেন? আর ফ্যাশনটা কী ফাইলা আমার? তোমরা দেখে দেখে খুব আনন্দ বোধ করতেছো, যে মানুষও দেখবেন কোনো কিছু একটা আনন্দের দেখলে তার ঠিকই আনন্দ একটা মনের মধ্যে প্রকাশ পায়। আপনি নতুন একটা জামায় সফর করতে গেলেন, ভ্রমণ করতে গেলেন, অনেক দৃশ্য দেখার পরে অটোমেটিক আপনার মধ্যে একটা আনন্দ বোধ হয়। তো আদম আলাইহিস সালাম, তোমরা কি ফাইলা আমার পিছন, সামন দিয়ে আসো। ফেরেশতাগুলি বলে, আদম, আমরা কেন আপনার পেছন দেয়া যায় সেই খবর আপনার নাই। আমরা আপনাকে দেখার জন্য পেছন দেয়া যাই না, আপনাকে পেছন দেখে আমরা আনন্দ বোধ করি না। তাইলে তোমরা কি দেখে আনন্দ বোধ করতেছো, আমার পিছনে কি আছে? ফেরেশতারা বলতেছে, ও আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, যার উসিলা আপনি আদম হইছেন, আমরা ফেরেশতা হইছি, ওই প্রিয় মাহবুব আল্লাহ তাআলার প্রিয় হাবিবের নূর মুবারক আল্লাহ তাআলা আপনার পিছনে পিঠের মধ্যে স্থাপন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতারা ওই নূরে মুহাম্মদী আপনার পিঠের মধ্যে দেখে দেখে আনন্দ বোধ করি, এত মৃদুমন্দ, এত আনন্দ বোধ করি। এই জীবনে আমরা কোনোদিন এত এত আনন্দদায়ক নূর কোনোদিন দেখি নাই। আদম আলাইহিস সালাম, কি রে, আমার পিঠের মধ্যে মুহাম্মদী নূর স্থাপন করে ফেরেশতারা আনন্দ বোধ করবে, আমার কি মনে চায় না? কি কোন চায় কি না? আদম আলাইহিস সালাম দরখাস্ত করলেন, আল্লাহ, ওগো আমার প্রভু, আমার ওই তো সন্তান আপনার প্রিয় হাবিব আপনি এমন জায়গায় স্থাপন করেছেন আমি দেখতে পারি না, কিন্তু আপনার অসংখ্য ফেরেশতা আপনার প্রিয় হাবিবের মুহাম্মদী নূর দেখে তারা আনন্দ বোধ করতেছে, উল্লাস করতেছে। আমার কি মনে চায় না আমি আমার সন্তানের নূর দেখে আমি নিজে আনন্দ বোধ করি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দরখাস্ত কবুল করে পিঠ থেকে স্থানান্তর করে আপনার আমার নূর, নবীজির নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালে স্থাপন করে দিলেন। এবার ফেরেশতার পিছন দিয়া যায় না, খালি সামন দিয়ে আসতেছে ফেরেশতা, একের পর এক সামন দিয়ে আসতেছে, আমার নবীজির নূর মুবারক দেখে আনন্দ বোধ করতেছে। আবার জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমি কিছুই বুঝলাম না, তোমরা পেছন দিয়ে এতক্ষণ তোমরা পেছন দিয়া গেলা, সালাম দিন, আনন্দ বোধ করলাম, এখন কেউ পেছন দিয়া যাও না, আমার সামন দিয়া যাও, আর তোমরা সালাম দিতেছো, আনন্দ বোধ করতেছো, কারণটা কি? ফেরেশতারা বলে, আদম, এখনো আপনার খবর নাই, আপনি যে আবেদন করছেন আল্লাহ তাআলার কাছে আমার প্রিয় আল্লাহ তাআলার প্রিয় হাবিবে নূরে মুহাম্মদী দেখার জন্যে, আপনার আবেদন আল্লাহ তাআলা মঞ্জুর করে পেছন থেকে স্থানান্তর করে আপনার কপালের মধ্যে স্থাপন করে দিয়েছে। কিন্তু আদম দেখেনিও, কপাল দেখা যায়, আদম তো। এবার আদম বলে, ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার আবেদনের প্রেক্ষিতে তুমি পিঠ থেকে আমার কপালে স্থাপন করেছ, এমন সিস্টেমে তুমি কপাল বানাইছো, আমি তো দেখি না। আল্লাহকে, ও আল্লাহ, আমার কি মনে চায় না তোমার অসংখ্য ফেরেশতারা তোমার প্রিয় হাবিবের নূরে মুহাম্মদী দেখে আনন্দ বোধ করতেছে, আমি আদমের কি মনে চায় না এই মুহাম্মদের নূর দেখে আনন্দ বোধ করার জন্য আল্লাহ এমন জায়গায় স্থাপন করেন আমি যেন নিজে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসির কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমার আপনার নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের এই বুইরা আঙ্গুল অর্থাৎ ডান হাতের এই বড় নখের মধ্যে স্থাপন করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যখন আদম আলাইহিস সালামের পরে উনি দেখে চুমা খায়, কুররাতে আইন ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা উনি পড়েছিলেন। কোনো মুহাদ্দিস থেকে যেই ব্যক্তি এই দোয়াটা পরে চোখের মধ্যে লাগাবে
আল্লাহ তাআলা তার চোখের মধ্যে কোনো অসুখ দিবে না। কোনো মুহাদ্দিস থেকে যেই ব্যক্তি আমার নবীর নাম যদি শোনে আর এই দোয়াটা পরে চুমা দিয়া চোখ লাগায়, আমার নবীজি তারে শাফায়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারেন যে আমার নবীজির শান মান শুধু কি দুনিয়ার মধ্যেই? দুনিয়ার মধ্যে না। জিবরাইল একদিন আমার নবীর সামনে বসে রয়েছে। হযরতে ফাতেমা ছোট মানুষ, তখনও বালেগ হয় নাই, অথবা পর্দার আয়াত নাজিল হয় নাই, দুইটার একটা। হয়তো পর্দার আয়াত নাজিল হয় নাই অথবা উনি বালেগ হয় নাই, রাসূলের পাশেই বসে আছে। তো জিবরাইল অনেক সময় আসতো দাহিয়াতুল কালবির সুরত দইরা, উনি খুব সুন্দর মানুষ ছিলেন। তো ফাতেমা জিজ্ঞাসা করছে, আব্বু উনি কে? এইটা তোমার আঙ্কেল, মানে চাচা। চাচা কি বলছে? চাচা। রাসূল আমার নবীজি খেয়াল করলেন জিবরাইলের চেহারাটা মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার নবীজি বুঝতে পারলেন যে আরে আমরা বড়রে বলি জ্যাঠা, কি বলি, আবার অনেক কানে বড় ছোট সবই কাকা বলে, ঠিক না? কিন্তু এমনি স্বাভাবিকভাবে বড়রে জ্যাঠা বলি। তো আমার নবী বুঝতে পারছেন, জিজ্ঞেস হে জিবরাইল, ভাই জিবরাইল, আমি আমার মেয়ের কাছে তোমার পরিচয় দেওয়াতে তোমার যে মুখটা মলিন হয়ে গেল, কেউ মলিন হবে না। আপনি আইছেন 570 খ্রিস্টাব্দে, হ্যাঁ, আর আমার আল্লাহ বানাইছেন সর্বপ্রথম। আমি আপনার থেকে কত কোটি কোটি বয়স বড়, আপনি আমার এখন চাচা। আল্লাহ নবী জিজ্ঞাসা, ও জিবরাইল, তোমার যে আম্মা ফেরেশতা ধরে এমন না মার গর্ব ইয়া ছুড়োই আসে, এটা ফাইলা ফাইলা বড় করে এমন নাকি? এমন না। যার যতটুকু বয়স ততটুকু বয়স আল্লাহ যখন বানায় তখন এই বয়স। তো নবীজি জিজ্ঞাসা করছে, জিবরাইল, আল্লাহ তাআলা যখন তোমাকে বানাইছে সর্বপ্রথম তোমার কোনো কিছু মনে আছে কিনা বা কিছু দেখছো কিনা? বলল, হুজুর, আমারে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম আমার নজর পড়ছে উপরের দিকে। কোন দিকে? তো উপরের দিকে নজর বলো, তুমি কি দেখছো? আমি একটা তারকা দেখছি। কি দেখছি? খুব উজ্জ্বল, খুব মনোমুগ্ধকর একটা তারকা, নূর ঝলক করতেছে। তো নবী জিজ্ঞাসা করে, তারকাটা দেখছো যে এটা কোনো পরিবর্তন দেখনি? হুজুর, এটা যখন উদয় অবস্থায় দেখছি তখন 70 বছর। কয় বছর? আবার অস্ত যখন দেখি নাই তখন আবার 70 বছর। কয় এইভাবে কয় বছর দেখছ? হুজুর, আমার যতটুকু মনে পড়ে আমরা পৃথিবীতে আসার পরে এই তারকাটা আর। এবার আমার নবী বলে, আরে ভাই জিবরাইল, তুমি তো আন্দাজ করতে পারো নাই, তোমাকে আমি চাচা সম্বোধন দেওয়ার কারণে, আমার ছোট বলার কারণে তুমি মন মলিন হয়ে গেল। তোমার তো বোঝানো দরকার, আল্লাহ তাআলা যখন তোমার সর্বপ্রথম সৃষ্টি করেছে, এই কথা মনে করো না তোমার সৃষ্টি করার কিছুক্ষণ আগে তারকাটা সৃষ্টি হয়েছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব দানব ফেরেশতা জিন কোনো কিছুই সৃষ্টি করে নাই। তোমার সৃষ্টির 1 বছর 2 বছর আগে না, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তারাটা তৈরি করে রেখেছিলেন। আর ওই তারকা ছিলাম আমি, মুহাম্মদী নূহ। ফেরেশতা অস্থির হয়ে গেছে, হুজুর বলেন কি? হ্যাঁ, তাই সত্য। তাইলে হুজুর, আমি পরিবর্তন দেখলাম কেন? 70 বছর দেখলাম আপনি তারকা হয়ে আছেন, আপনার নূর, আবার 70 বছর আমি দেখি নাই। ও জিবরাইল, এই পৃথিবীতে এসে আমি হাবলি উম্মত বলে কাঁদি তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের নাজাতের জন্য আল্লাহ আমার তৈরি করেছেন। নূর মুবারক করে যখন আমাকে আল্লাহ রেখেছিলেন, মানবী সুরত দেয় নাই, তখন আমি দাঁড়াইয়া আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি 70 বছর। তখন তুমি তারকা হিসাবে দেখছো। হুজুর, আবার 70 বছর দেখি নাই কেন? আমি তখন আল্লাহ তাআলার আরশের নিচে সেজদায় পড়ে যাইতাম। আমার ওই সুরতে, মানবীয় সুরতে নাম, আমার ওই রুহানি সুরতে, নুরানি সুরতে আমি আবার সেজদায় পড়ে যাইতাম। তখন তুমি 70 বছর আমি মাথা উঠাইতাম না। আল্লাহ বলতো, প্রিয় হাবিব,
আপনার কাকুতি মিনতি আমি শুনছেন, আপনি মাথা উঠা। তখন তুমি দেখছো আমার এক কাতারে আমি 70 বছর দাঁড়াইয়া আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আবার শেষদায় দিয়ে 70 বছর করেছি। জিবরাকে হুজুর আমার ভুল মাফ করেন, আমি বুঝতে পারেন আপনার আমার নবীর কত মহত্ব, কত ফজিলত, কত মর্যাদা। তাফসিরে আসছে আদম আলাইহিস সালাম, দেখবেন কেউ যদি মৃত্যুবরণ করতে লয় তার সন্তানকে ডাইকে আনেনি, আইনা কিছু উপদেশ দেয়। আদম আলাইহিস সালাম একদিন শীষকে ডাইকা বলল, বাবা শীষ আলাইহিস সালাম উনি নবী, আমি তো চলে যাব, তোমার কিছু ওসিয়ত করে যাই। তবে একটা ওসিয়ত হলো, আল্লাহ তাআলা যার উসিলায় পৃথিবী সৃষ্টি করেছেন, উনি এখনো আসেন নাই, ওনার আসার বহু সময় আছে, কিন্তু আমি ওনাকে পাবো না, তুমিও পাইবা না। তো তোমার ওসিয়ত করে যাই, তুমি ওই নবীর প্রশংসা করো, জোরে কর না আল্লাহু আকবার। আমিও প্রশংসা করছি, তুমিও প্রশংসা করো। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে, উনি তাওরাত কিতাব ওনার আল্লাহ দান করছেন, উনি তাওরাত কিতাবে দেখলেন যে এমন একজন নবী শেষ জামানায় আসবে, উনি হবে শাফি ও মুশাফফা। উনি সর্বপ্রথম আল্লাহর কাছে শাফায়াত চাইবেন, আর সর্বপ্রথম উনি শাফায়াত করবেন। এমনকি উনি নবীদেরও ওনার শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবে, অর্থাৎ বিচার শুরু হবে না, আল্লাহর ফায়সালা শুরু হবে না। শুধু তাই না, ওই নবীর উম্মত এত মর্যাদাশীল হবে, যদিও আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ ছিলেন, উনি শেষ নবী, ওনার উম্মত শেষ উম্মত, কিন্তু জান্নাতের ফায়সালা হলো ওনার উম্মত না যাওয়ার পর্যন্ত অন্য নবীর উম্মত দূরের কথা, নবীরও যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আরও অনেক অনেক কথা আছে, এটা তার আলোচনার বিষয় না। এক সময় মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই নবীটা আমার দান করো, ওই নবীটা আমারে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মূসা, আমি দইলাম প্রভু, আমি লিখার পরে কলমের কালি শেষ, আর কোনোদিন লেখা হবে না। আমি আল্লাহ যা লেখছি দ্বিতীয়বার লেখবো না, কিয়ামত পর্যন্ত সব ফায়সালা হয়ে গেছে, এমনকি জান্নাত থেকে জাহান্নামে পৌঁছা পর্যন্ত ফায়সালা হয়ে গেছে, আমার দ্বিতীয়বার লেখার কোনো প্রশ্ন আসে না। তুমি যে আবদার করেছো, ও মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমাকে কালিমাল্লাহ উপদা দিয়েছি, কিন্তু তুমি যে আবদার করেছো ওই আবদার রক্ষা করা আমি আল্লাহর পক্ষে কোনো সম্ভব না। দ্বিতীয় কোনো আবদার করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতেছি, ওগো আল্লাহ, দ্বিতীয়বার আবদার করলে আমার দ্বিতীয় আবদার হলো, ও প্রভু তুমি আমার ওই নবীর উম্মত বানায়া দাও, ওই নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ বলে, মূসা এই আবদারটা আমি তোমার পূরণ করতে পারবো না, কারণ তুমি অনেক আগে চলে আসছো, আমার ওই নবীর উম্মতকে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি, ওই নবীর উম্মত এখন আসবে না, এই আবদারও আমি তোমার রক্ষা করতে পারবো না, অন্য কোনো আবদার করো। এবার মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বুঝতে পারলাম নবী হতে পারলাম না, নবীর উম্মত হতে পারলাম না, ওই উম্মতে আমি দেখতে পারবো কিনা, কয় সুযোগ নাই। কয় তাইলে আমার একটা মনের আবেগ, ওই উম্মতের আওয়াজটা একটু আমি শুনতে পারবো কিনা। আল্লাহ কয় আমি সেই ব্যবস্থা করতে পারবো। এবার আমার আল্লাহ তাআলা নাকি ডাক দিলেন, ইয়া উম্মতে মুহাম্মাদি। এই কথা বলার পরে আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। এই আওয়াজ করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, মূসা তুমি কি আমার উম্মতে, আমার প্রিয় হবে উম্মতে মুহাম্মদের আওয়াজ শুনছো কিনা? মূসা বলেন, মা সামিতু আহসানা মিনহু। ওগো আল্লাহ, এত সুন্দর আওয়াজ
আমি মুসা কোনোদিন শুনি নাই সুন্দর তো হবে, কারণ কি আমরা কি বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক, ও আল্লাহ, ও আমার প্রভু, আমরা তো উপস্থিত, জোরে গন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার পয়গম্বর মুসা, তুমি আমার উম্মতে, আমার প্রিয় হাবিবের উম্মতে মুহাম্মদের আওয়াজটা এত পছন্দ লাগছে তোমার কাছে, জীবনে কোনোদিন আওয়াজ শোনো নাই, তাইলে শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার ঘরে যারা আসবে প্রত্যেকের জন্য আমি এই উম্মতে মুহাম্মদের আওয়াজটা বাধ্যতামূলক করে দিলাম। কেউ হাদিস আসেননি এখানে, গেলে কি করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে বুঝতে পারেন যে আপনার আমার নবীর কত শান মান। হযরত ঈসা আলাইহিস সালামের কোরআন শরীফে আসছে, উনি আমার নবীর মিলাদ করতেন। মিলাদ শব্দের অর্থ আপনারা মনে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, না, মাউলুদুন থেকে মিলাদ, ওনার জীবন বৃত্তান্ত, হয়তো ঈসা আলাইহিস সালাম আমার নবীর জীবন বৃত্তান্ত নিয়ে উনি ওনার উম্মতের কাছে ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলেন, কি করতেন? ওয়াজ করতেন। আমরা আপনাদেরকে ওয়াজ করে শোনাই, যখন কুরবানি আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জব করত, ছুরি গলায় চালাইল, এত তাড়ালো ছুরি ছিল, ডিল দিয়া ছুরিটা ফালানোর কারণে পাথর পরে পাথরটা দুইটা বাঘ হয়ে গেল। কিন্তু ইসমাইল কি লোয়ার মানুষ ছিলেন নাকি রক্ত মানুষ, আমার মতন রক্ত মানুষও ছিলেন? কেন কাটলো না? অন্য কোনো মুফাসসির দেখেন, ওই মুহাম্মদ নূর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে স্থানান্তরিত হয়ে ইসমাইল আলাইহিস সালামের এই পেশানিতে ছিল বিদায়। শুধু দুনিয়ার ছুরি কেন, হাজার হাজার ছুরি গলাত লাগাইলেও কাটবে না, কারণ এই ইসমাইলের মাধ্যমে আমার নবীকে আল্লাহ প্রিয় হাবিবকে দুনিয়াত পাঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কাটবে? এর আগে যান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফালাইলেন, ওনার শরীরকে রক্ত মাংসে ছিলেন না, কেন ফুলল না? একটাই কারণ, ইব্রাহিম আলাইহিস সালাম আর এই পেশানির মধ্যে মুহাম্মদের নূর থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর পুরাইব, জামা পুরাইব, দূরে কথা একটা পশম পুরাইতে পারে। আরো নিচে চলে আসি, আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, উনি কাবার মুতাআল্লি, উনি অনেক খোঁজাখুঁজি করলেন ব্যক্তিগতভাবে, কেন উনি ইতিহাস জানতেন যে জমজম, কাবার পাশেই জমজম কূপ আছে, ঠিক কিনা বলেন? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে জমজম কূপ হয়েছিল, দীর্ঘদিন পর্যন্ত অনাবাদ হয়ে গেছে। আর সৌদি আরব যারা থাকছেন তারা কইতে পারবেন, ওইখানে বালুর, আমরা এখানে যে বাতাস হয় না, ওইখানে বালুর বৃষ্টি হয়, বালু আস্তে আস্তে আমরা সমতলের মধ্যে কয়েক ফুট বালু হয়ে যায়। এইভাবে বালু আস্তে 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 কাবার চত্বরে, এখন জমজম কূপ কোন জায়গায় আছে এইটা আব্দুল মুত্তালিব আর খুঁজা পায় নাই। মানুষের পরামর্শ দেয়, হুজুর আপনি যদি বলেন আমরা আপনাকে সহায়তা করব, চতুর্দিকে খনন করে কোথায় জমজম আছে সেটা বের করব। ওনার একটা মনের আবেগ, যারে এই জমজম কূপটা যদি আমার আওলাদেরা বার করতে পারতো, তাহলে একটা বড় ফজিলতের ব্যাপার হইতো। সুবহানাল্লাহ বলেন না? উনি দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে কয়েকটা সন্তান দিতেন, আমার সন্তানের উপযুক্ত হইলে আমার সন্তানকে নিয়ে আমি, কারণ যেহেতু উনি কাবার মুতাআল্লি, ওনার বাহিরে কেউ কথা বলে না, ঠিক, উনি এতই ব্যক্তিত্ব সম্পন্ন, এতই সম্মানিত ব্যক্তি ছিলেন। উনি দোয়া করার পর আল্লাহর, আর উনি দোয়াটা করছে, এটা করছে, আল্লাহ তুমি যদি আমার 10টা সন্তান দাও, একটা সন্তান তোমার নামে কুরবানি দিয়ে দেন। আল্লাহর কুদরত, ওনার 10টা সন্তান হইলেন, সন্তান উপযুক্ত হইলেন, এই সন্তানের মাধ্যমে জমজম কূপও বার করলেন। কিন্তু উনি যে মানত করছিল এইটা ওনার মনে নাই। আল্লাহ তাআলা একদিন রাত্রে কয়, এই আব্দুল মুত্তালিব, তুমি আমার কাছে যা চাইলা তা তোমার দিলাম, কিন্তু তুমি তো আমারটা দিলা না। সুবহানাল্লাহ বললেন না? আমারটা তো তুমি আদায় করলা না। তুমি না বলছিলে তোমার 10টা সন্তান হলে একটা কুরবানি দিবে আমার রাস্তায়, তুমি দিলা না। স্বপ্ন ভেঙে উনি পাগল হয়ে গেছে, বহুদিনের কথা। আরে আমি করছি কি,
এখন উনি করলেন কি, ওনার মহল্লার যত সর্দার মাতাবর সব ডাকাইলেন, 10 জন ছেলেকে উপস্থিত করলেন এবং উনি ঘটনা বললেন। এখন প্রশ্ন হলো, ছেলে তো 10 জন, কারে কুরবানি দিব? কুরবানি দিব কারে? কে বা কার নাম বলবে? একজনে কয় আবার এটা কত হইল, সামনে দেখছে অনেকটা জেতাবুত জব করে এটা কত হইল না। আর একটা কয় না রে, কার কথা কয়ে দুষে ভরা, সব দিকে আপনার সন্তান। এখন লাগছে না একটা গন্ডগোল, কারে দিব? সন্তান তো 10 জন। তখন ওরাকা বিন নৌফল, সে ছিল তখন আপনার বড় তাওরাতের বড় পণ্ডিত। সে বলল আব্দুল মুত্তালিব মানে কাজ করেন, লটারি দেন। কি করেন? লটারি দেন। আচ্ছা এটা তো করা যায়। সবাই কয় ঠিক আছে ঠিক আছে। 10 জনের নামে লটারি দিছে। আল্লাহর কি সাহায্য, দেখেন নাম উঠছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার সিদ্ধান্ত কি? লটারি যার নাম ওঠে আব্দুল মুত্তালিব লটারি মোতাবেক ঘোষণা করল, আমার 10 ছেলের মধ্যে লটারিতে নাম উঠছে আব্দুল্লাহর, আমি আব্দুল্লাহরে কোরবানি দেব। এই কথা বলতে দেরি মজলিসের মধ্যে সমস্ত লোক দাঁড়াই গেল। না না আব্দুল মুত্তালিব, কোন কোশ্চিন কালো সম্ভব না, আব্দুল্লাহরে আপনি কোরবানি দেওয়ার জন্য আমরা দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, কেন? আমারই তো সন্তান, 10 জনের মধ্যে আব্দুল্লাহর নাম উঠছে, তোমরা কেন বাধা দাও? তারা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনার খবর নাই, আপনার ছেলে আব্দুল্লাহ যেমন তেমন মানুষ না, অতীতে সে একটা মহা মানুষ হবে। বলে কীভাবে তোমরা বুঝলাম? আমরা যখন দেখি সে সামনে সামনে হাঁটে, অথবা পেছনে হাঁটে, ডাইনে হাঁটে, বামে হাঁটে, সূর্যের আলো বহর আলো আমাদের মাথার মধ্যে পড়ে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আব্দুল্লাহর মাথার উপরে একটা মেঘ ছায়া দিয়া রাখে। এই কথা শোনার মনে হাজার হাজার মেয়েরা মিছিল নিয়ে আসছে, আব্দুল্লাহ আমরা শুনলাম আপনার ছেলে আব্দুল্লাহ নাকি লটারিতে নাম হচ্ছে কুরবানি দেওয়ার জন্য। না 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 না, আমরা কোশ্চিনকালে তা মানি না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, কেন গো তোমরা এভাবে দৌড়ে আসছো, কারণটা কি? আমার ছেলে আব্দুল্লাহর মধ্যে তোমরা কি পেয়েছ? মেয়েগুলি বলে, আপনার খবর নাই, খবর নাই। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, আমরা মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকাইয়া থাকি। এমনকি ওরাকা বিন নৌফলের বোন ফাতেমা সরাসরি আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেখি আব্দুল্লাহ যখন আপনার রাস্তা থেকে বের হয়, ওই গাছগুলি আব্দুল্লাহর দিকে জ্বলে জ্বলে সালাম দেয়। ওই আব্দুল্লাহর পেশানির নূর সূর্যের আলো থেকে আরো বেশি চকচক করে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ভারী সমস্যায় পড়লাম, 10 ছেলের মধ্যে কারে কুরবানি দেব? লটারিতে উঠলো আব্দুল্লাহর নাম। আপনারাই বলেন আমি কি করব? কিন্তু আমার যে ওয়াদা আল্লাহর সাথে, আমি তা কি করতে হবে? আদায় করতে হবে। লোকেরা প্রস্তাব দিলে একটা কাজ করেন, তখন তাদের দেশে এই সিস্টেম ছিল, আপনি এক পাশে 10টা উট দেন, আরেক পাশে আব্দুল্লাহর নাম দেন, লটারিতে কার নাম ওটা দেখেন। লোকেরা বলে ঠিক আছে ঠিক আছে, এই প্রস্তাব আমরা মানলাম। আল্লাহর কুদরত, 10টা উট এক পাশে, আরেক পাশে আব্দুল্লাহর নাম দিছে। এবারও আব্দুল্লাহর নাম উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? কার নাম উঠছে? আব্দুল মুত্তালিব। তোমাদের আবৃত্ত আছে? আছে। 20টা দেন। কটা দেন? 20টা দেন এক পাশে, আরেক পাশে দেন আব্দুল্লাহর নাম। দিলাম। 20টা দেওয়ার পরে নাম উঠছে কার? হয় আবার আবৃত্ত আছে? আছে। 30টা দেন। কিতাবে লেখে বন্ধুগণ, 30টা দিল একদিকে, আরেকদিকে আব্দুল্লাহর নাম। এবারও আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, আমার তো সিদ্ধান্ত শেষ নাকি? আপনাদের কয় না, 40টা দেন। 40টা দেওয়ার পরে আবার যখন লটারি দেয়, আব্দুল্লাহর নাম ওঠে। আব্দুল মুত্তালিব কয়, এবার তো আপনাদের সিদ্ধান্ত শেষ। কয় না না, 50টা উট একদিকে দেন, আর একদিকে আব্দুল্লাহর নাম দেন। 50টা দেওয়ার পরে এবারও দেখলো আব্দুল্লাহর নাম ওঠে। 60টা দেওয়ার পরে আব্দুল্লাহর নাম ওঠে। 70টা দেওয়ার পরে আব্দুল্লাহর নাম ওঠে। 80টা দেওয়ার পর আব্দুল্লাহর নাম ওঠে। 90টা দেওয়ার পর আব্দুল্লাহর নাম ওঠে। 100টা দেওয়ার পর এবার 100 উটের নাম উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার প্রিয় হাবিবের দাম যেমন তেমন না। 10টা উটের সমান না, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 80টা, 100টা, 90টার সমান না। তখন নাকি একটা উট বর্তমানে একটা পাজারো গাড়ির সমান ছিল। ঠিক কিনা বলেন? কেউ
একটা পাজারু গাড়ির দাম বর্তমান 60 লক্ষ টাকা। তদানীন্তনকালে একটা উট, একটা পাজারু গাড়ির মূল্য ছিল, আল্লাহ দুনিয়ার মানুষ দেখ আমার নবীজির মর্যাদা মূল্য কত, 100টা উটের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে মদিনার মেয়েরা পাগল হয়ে গেল। ওরাকাবের নওফলের মেয়ে বলল, শোনো, আব্দুল মুত্তালিব বড় ভালো মানুষ, কিন্তু তত ধনী মানুষ না। 100টা উট কুরবানি দিকে সহজ কথা। আমার বাবা বিরাট ধনী মানুষ, যদি তুমি আমার বিয়ে করতে রাজি হও 100টা উটের মূল্য আমি দিয়া দেন। কয়টা উটের মূল্য? আব্দুল্লাহ বলে, শোনো, আমি কিভাবে এই কথাটা তোমাকে বলি, আমার তো গার্জিয়ান আছে। কি আছে? গার্জিয়ান আছে। না, তুমি রাজিরই শেষ, গার্জিয়ান তোমার কথা শুনবে। তুমি একটা এই মক্কাতে সবচেয়ে মর্যাদাবান ছেলে, এত বড় ঘটনা তোমার জন্য হইল, আমরা তোমার জন্য জীবন দিতে রাজি আছি, তুমি রাজি কিনা বলো। আব্দুল্লাহ যেমন এই হাতে পাশ কাটাই গেল। এমন অনেক ঘটনা আছে। ওই দিন রাত্রে কিতাবে আসছে, আমার নবীজির নানা উনি পাহাড়ের পাথর দিতে হাসতেছে, ইত্যবসরে দেখতেছে একটা যুবকটার বাঘে আক্রমণ করছে। কি করছে? বাঘে। উনি আফসোস করতে, হারে আমি তো দূরে আছি, কিন্তু দেখতেছে যে ওই যুবকটার বাঘে আক্রমণ করছে। এখন উনি আফসোস করতেছে যে এই যুবকটা তো এই বাঘের থেকে বাঁচা সম্ভব, আর আমি কিছু করতে হেল্প করতে পারতেছি না। কারণ কি? বাঘ। ইত্যবসর সে দেখতেছে যে বিরাট একটা লোক, পাগুলি মাটিতে আর তার মাথা অনেক উপরে। যখন বাঘটা আক্রমণ করতে লইছিল, সে যখন বাঘের সামনে দাঁড়াইছে, বাঘ এমন জায়গায় পলাইছে, ওই ছেলে বাচ্চা গেছে। কিন্তু পরবর্তীতে উনি খবর নিয়ে দেখে এই ছেলের নাম আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নাম কি? এখন আব্দে মুন্নাফ এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তার বড় আকাঙ্ক্ষা। আল্লাহর কুদরত, আব্দুল মুত্তালিব ওই দিন, মানে যেই দিন ওই ফাতেমার সাথে ঘটনা, এই দিনই প্রস্তাব নিয়ে গেছে, এই দিনই বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমেনাকে বাড়িতে নিয়ে আসছে। পরের দিন সকালবেলা যখন আব্দুল্লাহ রাস্তার মধ্যে বের হয়েছে, ঠিক ফাতেমা ইয়া আব্দুল্লাহর দিকে তাকাইয়েই পিছনের দিকে হাঁটতেছে। এবার আব্দুল্লাহ বলে, ও বোন ফাতেমা, তুমি অত্যন্ত সম্মানিত একটা ব্যক্তির মেয়ে, সম্মানিত ব্যক্তির তুমি, আর সম্মানিত ব্যক্তির বোন। কতদিন তুমি আমার দিকটা এত বড় অফার দিলা, 100 উট দিবা, কিন্তু আজকে তুমি আমার দেখার পরে তুমি পেছন দিয়ে চলে দাও, কারণটা কি? এবার ফাতেমা কয়, ও আব্দুল্লাহ, তোমার খবর নাই, তোমার খবর নাই। তোমার মতন পুরুষ মক্কার জমিনে অভাব নাই। আমি যদি প্রস্তাব দেই, শত শত ছেলে আমারে বিয়ে করবে, কিন্তু আমি কেন তোমার বিয়ে করার জন্য পাগল ছিলাম, সেই খবরটা তোমার নাই। বলে, কেন পাগল ছিলা? গতদিন যখন তুমি রাস্তার মধ্যে বের হয়েছো, আমি তোমার কপালের মধ্যে এমন একটা নূর দেখেছি, আমার মন সাক্ষী দেয় এই নূরটা যেমন তেমন নূর না, একটা মহামানবের নূর হবে। আজকে তোমার কপালের নূর দেখি নাই, তোমার বিয়ে করার প্রস্তাবের কোনো প্রশ্নই আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির ফজিলত কত শুনবেন, কিছুই বলতে পারলাম না, নামাজের সময় গেছে। এই জন্য এমন একজন মহান ব্যক্তিত্বের উম্মত হয়ে যদি ভাই আমরা যদি নবী যদি হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য লজ্জা পাইতে হয়, এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা যেন যে মহান নবীর আমাদের উম্মত বানাইছে, আমরা যেন আমলে সেবে মহান উম্মত হই। আল্লাহ তৌফিক দেন সবাই বলেন আমিন। যারা